এই জাস্ট গাড়ি থেকে নামলাম। এখন আমরা আছি পাখি পাহাড়ে। এবার পাখি পাহাড় আমরা ভেতরে যাব না, কারণ 40 মিনিট লাগবে যেতে গেলে। তো আপনাদের কিছু দৃশ্য দেখাচ্ছি। সত্যি অপরূপ জায়গা, ভীষণ একটা শান্ত স্নিগ্ধ। মোরগ মুরগি ডাকছে। এখানে ছোট ছোট কিছু পাহাড় রয়েছে এবং তার গায়ে খোদাই করা, যেরকম ময়ূর, চড়াই, এরকম অনেক নানা রকম বার্ডসের ছবি রয়েছে। এবং সেটাই ওরা এখানে প্রত্যেক পার মাথা পিছু 100 টাকা করে লাগে এবং সেটাই ওরা ঘুরিয়ে দেখায়। এবং আমি তো সেরকমভাবে খুব একটা ব্লগ করি না, তবে আপনাদের কিছুটা সাহায্য করার জন্য এই ব্লগটা করা। যেটা হচ্ছে যে সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, খুব ছোট পাহাড়, অত বড় পাহাড় নয়, চারিদিকে পুরো সবুজে ভরা, খুব শান্ত একটা পরিবেশ। আর আমরা এখন পুরুলিয়ার প্রথম দিনেই পাখি পাহাড় হয়ে আমরা এখন মুনরাইজ রিসর্ট, যেটা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন, সোনকুপি মাতা ফরেস্টে রয়েছি। এবং এখানে আমাদের টিফিন হয়ে গেছে, কিন্তু আমার কিছু জিনিস খুব ভালো লাগলো বলেই আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি। আমাদের এন্ট্রান্সটা এখান দিয়ে আমরা এসেছিলাম গাড়ি নিয়ে। এখানে কিন্তু আপনাদের নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারবেন, এবং যারা বাইক নিয়ে আসবেন ভাবছেন তারা বাইকেও আসতে পারেন। এবং এটা হচ্ছে তার এন্ট্রান্সটা। এবং এরকম সামনেই আপনারা খুব সুন্দর লাল সাদা একটা গেট, এবং দুধারে খুব সুন্দর ছোট ছোট গাছ এবং দোলনা রয়েছে, বাচ্চারা এখানে খেলা করতে পারবে। আপনারা যদি আসেন ভীষণ ভালো লাগবে। এখন তো এখানটা খুব ফাঁকা রয়েছে, একদমই এখানটা কিন্তু এরকম ফাঁকা থাকে না, কারণ হচ্ছে আমরা অফ সিজনে এসেছি তাই ফাঁকা পেয়েছি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কিন্তু পুরোটাই ভর্তি থাকে। একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। তো এরকম ছোট ছোট কয়েকটা কটেজ দেখতে পাবেন ঢুকেই, কটেজ টাইপের। তো এখানে ডবল করে বেড দেওয়া থাকবে। এখানে চেকিং টাইম লেখা আছে 10টা, আর চেক আউট টাইম 9টা। এখান থেকেই বেরিয়ে এরকম একটা আপনারা গার্ডেনের মতো পাবেন, যেখানে আপনারা বিকালবেলা সময় কাটাতে পারবেন। প্রথমেই বলি, আমরা ঢুকেই যে জিনিসটা পেয়েছি, ওদের আপ্যায়ন খুবই সুন্দর। তারপরে আপনাদের বাকিটা দেখাবো যে রুমের ভেতরটা কেমন। এখানে কিন্তু আপনারা গাড়ি পার্ক করতে পারবেন, বাদিকেও জায়গা আছে, আপনারা বিকালে বসে এনজয়ও করতে পারবেন। তবে এবার আসি যে ফুডিং আর লজিং। আমরা লজিংয়ে অ্যাকচুয়ালি ওরা চেয়েছিল 2000 টাকা করে হয়, বাঙালিরা একটু তো দর কষাকষি করেই জানেন। তো আমরাও সেটাই করে আমাদের 1600 হয়েছে, আর 600 টাকা করে সেটা আমরা 550-তে করেছি। আমাদের ব্রেকফাস্টে ছিল হচ্ছে আটার লুচি, সঙ্গে ছোলার ডাল, আর হচ্ছে ডিম সেদ্ধ। এখানে একটা টি হাউস আছে, যারা কাপেল আসতে চাইছেন তারা এখানটা থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এবং আচ্ছা, কটেজের ভেতরে 2টো করে বেড, এবং যারা এসি নিতে চেয়েছেন এসিও রয়েছে, এবং একটা টেবিল থাকবে, একটা টয়লেট থাকবে, আর একটা কাবার্ড থাকবে আপনাদের জিনিসপত্র রাখার জন্য। খুব ভালো লাগবে। যারা শান্ত, নিরিবিলি, স্নিগ্ধ একান্তে দিন সময় কাটাতে চাইছেন তাদের অবশ্যই ভালো লাগবে। আর দাদাদের ব্যবহার তো খুবই ভালো, সেটা এই মুহূর্তে তো আমি ক্যামেরাবন্দি করিনি, নাহলে আপনাদের সেটাও শেয়ার করতাম। এক বাত হে, মানোগে নেই তো জানোগে ক্যাসে। ভিডিওটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পুরুলিয়ার ভিডিও পাটে পাটে আসবে। তাহলে যাওয়া যাক। দুপুরে আপনারা ফিশ থালি পাবেন, বিকেলবেলা আপনি স্ন্যাক্স হিসাবে চিকেন পকোড়া বা ভেজ পকোড়া, তার সাথে চা পাবেন। আমরা চা নিয়ে এসেছি তাই আমাদের চাটা নিচ্ছি না। আর রাতে রুটি অথবা ভাত, তার সাথে চিকেন। খাবারটা একবার দেখিয়ে দিই। ভাত, ডাল, পাঁপড়, বাঁধাকপির তরকারি, পাবদা মাছ, স্যালাড, তারপরে হচ্ছে ঝুরি আলু ভাজা, এবং শেষ পাতে কিন্তু দই থাকবে। দেখাচ্ছি আপনাদের। একটা রুমে 2টো করে বেড পাবেন, আর এসি পাবেন। যদি মনে করেন আপনারা এসি নেবেন তো এসি পাবেন, সবই ব্যবস্থা আছে। তো রুমটা কিন্তু এরকম আগোছালো না, প্রচণ্ড ক্লিন রুম দেওয়া হয়েছিল। যেহেতু আমি অনেক পরে ভিডিওটা করেছি, তার জন্য এরকম কিন্তু জাস্ট ব্যাগ ট্যাগ রাখা হয়েছে। তো ওপাশে যে দরজাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টয়লেটের,